আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জ্যাম্প সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। জ্যাম্প সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করে, কিভাবে কাজ করে, পিএইচপি টিউটোরিয়াল সিরিজ যখন করেছিলাম শুরু থেকে আমি দেখিয়েছি। তো আমি এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পরে মাঝে মধ্যে কিছু প্রবলেম শো করে, কিছু এরর দেখায়। এই এররগুলো কিভাবে সলভ করে এই টিউটোরিয়ালে দেখবেন। তো জাম্প এর ফুল মিনিং হচ্ছে XAMPP MySQL PHP পাওয়ার। ওকে, তো আমার এই পিসিতে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা আছে, কারণ আমি যদি আমার লোকাল পিসিতে পিএইচপি নিয়ে কাজ করতে চাই বা পিএইচপি MySQL নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার পিসিটাকে সার্ভার হিসাবে তৈরি করতে হবে। সার্ভার হিসাবে তৈরি করতে গেলে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করলেই চলবে। ওকে, তো আমি XAMPP এই যে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করলাম, করার পরে এই যে অ্যাপাচি এবং MySQL এই স্টার্ট বাটনে আমি ক্লিক করলাম, করার পরে এটা ওকে, আমি এখন পিএইচপিতে কোড করতে পারবো। এখন আমি যদি MySQL এ যাই, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখন ওকে। এবার দেখেন এই যে আবার এটা অফ হয়ে গেছে, এই যে এখানে একটা এরর আসছে, MySQL শাটডাউন আনএক্সপেক্টেডলি হিবিজিবি কিছু এরর আসছে এখানে। তো এটা সলভ করব। এখানে স্টপ লেখা থাকার কথা, বাট এখানে স্টার্টেই আছে। তো এটা সলভ করার জন্য এই যে কনফিগ এখানে ক্লিক করবেন, এই যে MySQL এখানে এই কনফিগ এইটাতে, উপরে না এইটাতে ক্লিক করবেন। কনফিগে ক্লিক করলাম, তারপর my.ini এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে আসেন, ওকে, এই যে MySQL D এর নিচে এই লাইনের নিচে জাস্ট লিখে দিবেন স্কিপ স্কিপ হাইফেন গ্র্যান্ড, তারপর হাইফেন টেবলস TABLE টেবলস। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার এটাকে এই স্টার্ট বাটনে ক্লিক করি। এখন কিন্তু ঠিক আছে, এখন MySQLও কাজ করবে। MySQL হচ্ছে একটা ডেটাবেজ, এখন ডেটাবেজে কাজ করতে পারবো। বাট এই যে রেড লেখা, এই যে এরোটা যাচ্ছে না। হ্যাঁ, আমি এখন এটা স্টপ করে দিলাম, এইটাও স্টপ করে দিলাম। ওকে, স্টপ বাটনে ক্লিক করলাম, বাট এটা আমি ক্লোজ করে দিলাম। আবার আমি এই সফটওয়্যারটা ওপেন করি, XAMPP এন্টার দিলাম, ওপেন হলো। এবার আমি স্টার্ট বাটন ক্লিক করি, আবার এই MySQL স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখন কিন্তু এই যে রেড যে সিগন্যালটা আসছে সেটা নেই। এখন পুরোপুরি ঠিক আছে, MySQL এ কাজ করতে পারবেন, মানে MySQL ডেটাবেজে কাজ করতে পারবেন, PHP তেও কোড করতে পারবেন, নো প্রবলেম। তো যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে ইন্সপায়ার হলেই তো ভালো ভালো ভিডিও মেক করতে ভালো লাগে, পরিশ্রম করতে ভালো লাগে। সো শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।